بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون. وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم. قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة. قال إنكم قوم تجهلون. إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون. قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين. وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة. وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك. قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني. فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا. فلما
أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সুতরাং আমি তাহাদেরকে শাস্তি দিয়াছি এবং তাহাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করিয়াছি, কারণ তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিত এবং এই সম্বন্ধে তাহারা ছিল গাফিল।
যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হইত তাহাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি, এবং বনী ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হইল, যেহেতু তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল। আর ফিরআউন ও তাহার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল তাহা ধ্বংস করিয়াছি। আর আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করাইয়া দেই। অতঃপর তাহারা প্রতিমা পূজায় রত এক জাতির নিকট উপস্থিত হয়। তাহারা বলিল, হে মূসা, তাহাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও। সে বলিল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। এই সব লোক যাহাতে লিপ্ত রহিয়াছে তাহা তো বিধ্বস্ত হইবে, এবং তাহারা যাহা করিতেছে তাহাও অমূলক। সে আরও বলিল, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খুঁজিব, অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। স্মরণ করো, আমি তোমাদেরকে ফিরআউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি, যাহারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তাহারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করিত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখিত। ইহাতে ছিল তোমার প্রতিপালকের এক মহাপরীক্ষা। স্মরণ করো, মূসার জন্য আমি ৩০ রাত্রি নির্ধারণ করি এবং আরও ১০ দ্বারা উহা পূর্ণ করি। এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় ৪০ রাত্রিতে পূর্ণ হয়। এবং মূসা তাহার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না। মূসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হইল এবং তাহার প্রতিপালক তাহার সঙ্গে কথা বলিলেন, তখন সে বলিল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখিব। তিনি বলিলেন, তুমি আমাকে কখনোই দেখিতে পাইবে না। তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো। উহা স্বস্থানে স্থির থাকিলে তবে তুমি আমাকে দেখিবে। যখন তাহার প্রতিপালক পাহাড়ের জ্যোতি প্রকাশ করিলেন, তখন উহা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করিল এবং মূসা সজ্ঞাহীন হইয়া পড়িল। যখন সে জ্ঞান ফিরিয়া পাইল, তখন বলিল, মহিমাময় তুমি, আমি অনুতপ্ত হইয়া তোমাতেই প্রত্যাবর্তন করিলাম এবং মুমিনদের মধ্যে আমিই প্রথম। তিনি বলিলেন, হে মূসা, আমি তোমাকে আমার রিসালাত বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করিয়াছি। সুতরাং আমি যাহা দিলাম তাহা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আমি তাহার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ, সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখিয়া দিয়াছে। সুতরাং এইগুলি শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে উহাদের যাহা উত্তম তাহা গ্রহণ করিতে নির্দেশ দাও। আমি শীঘ্র সত্যত্যাগীদের বাসস্থান তোমাদেরকে দেখাইব। পৃথিবীতে যাহারা অন্যায়ভাবে দম্ভ করিয়া বেড়ায় তাহাদের দৃষ্টি আমার নিদর্শন হইতে ফিরাইয়া দিব। তাহারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখিলেও উহাতে বিশ্বাস করিবে না। তাহারা সৎপথ দেখিলেও উহাকে পথ বলিয়া গ্রহণ করিবে না। কিন্তু তাহারা ভ্রান্ত পথ দেখিলে উহাকে তাহারা পথ হিসেবে গ্রহণ করিবে। ইহা এই হেতু যে তাহারা আমার নিদর্শনকে অস্বীকার করিয়াছে এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল। যাহারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাদের কার্য নিষ্ফল হয়। তাহারা যাহা করে তদনুযায়ী তাহাদেরকে প্রতিফল দেওয়া হইবে। মূসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দ্বারা গড়িল এক গোবৎস, এক অবয়ব, যাহা হাম্বা রব করিত। তাহারা কি দেখিল না যে উহা তাহাদের সঙ্গে কথা বলে না এবং তাহাদেরকে পথ দেখায় না? তাহারা উহাকে উপাস্যরূপে গ্রহণ করিল এবং তাহারা ছিল জালিম। তাহারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে তাহারা বিপথগামী হইয়া গিয়াছে, তখন তাহারা বলিল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন,
তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হইবই। মূসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল, তখন বলিল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ। তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করিলে। এবং সে ফলকগুলি ফেলিয়া দিল, আর স্বীয় ভ্রাতাকে চুলে ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল। হারুন বলিল, হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যাই করিয়া ফেলিয়াছিল। তুমি আমার সঙ্গে এমন করিও না, যাহাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 136 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই সকল আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পূর্বে ধারাবাহিক আলোচনার মধ্যে গিয়ে এই আলোচনাটি করেন যে যখন ওই ফেরাউন অতিরঞ্জিত করলো এবং সে যখন বাড়াবাড়ি করলো এবং আল্লাহর নির্দেশাবলীকে অমান্য করলো, তখন আল্লাহ তাআলা তার প্রতিশোধ নিলেন। ফান্তাকাবনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি। বলছেন যে আমি তার প্রতিশোধ নিয়েছিলাম এবং তাকে গভীর সমুদ্রে ডুবিয়ে মেরেছিলাম। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। বলছেন যে সে আমার এই নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল এবং এভাবে তারা ছিল সম্পূর্ণ গাফিল এবং উদাসীন। সেই কারণে আমি তাদের উপর এই প্রতিশোধটা নিয়েছি। 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়ারাসনাল কওমাল্লাযীনা কানু ইয়াসতাবুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। এখানে আল্লাহ সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে জাতিটা দুর্বল এবং দিনহীন ভাবা হতো, আমি তাদেরকে আমার কল্যাণপ্রাপ্ত করার জন্য যে পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী বানাইলাম। তারপরে যে এই ফেরাউনের দলবলকে ডুবিয়ে মেরে আল্লাহ বনী ইসরাঈলকে, যারা একেবারে দুর্বল জাতি ছিল, তাদেরকে তিনি সেখানে ক্ষমতা তাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিলেন। এবং ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানী ইসরাঈল বিমা সাবারু। এবং বলছেন যে বনী ইসরাঈল জাতি সম্পর্কে আমার রবের যে শুভ এবং কল্যাণকর কামনাটাকে আমি পরিপূর্ণ করলাম, কারণ তারা ধৈর্য ধারণ করেছিল। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমা ওয়া মা কানু ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলেন যে ফেরাউন এবং তার সম্প্রদায়ের কীর্তিকলাপ এবং উচ্চ প্রাসাদ সমূহকে আমি একেবারে ধ্বংস করে দিলাম, কারণ তারা তখন এমনভাবে ছিল যে তারা উদ্যত্তের মধ্যে তারা ডুবেছিল। 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতাউ আলা কওমিন ইয়াকুবুন আলা আসনামিল লাহুম। বলছেন যে আমি বনী ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে দিলাম, অথবা তারা মূর্তি পূজারত এক জাতির সংস্পর্শে এলো। তার মানে আল্লাহ তাআলা তাদের উপর যে করুণা করলেন, তাদেরকে নদী পার হওয়ার ব্যবস্থা করে দিলেন। কারণ মূসা আলাইহিস সালাম যখন সেই লোহিত সাগরের পাড়ে গিয়ে দাঁড়ালো, তখন সামনে মহাসাগর ছাড়া আর কিচ্ছু ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তার হাতের লাঠি ফেলতে বললেন এবং সেখানে কওমের জন্য 12টি রাস্তা হয়ে গেল। তারা সেখান দিয়ে তারা চলে গেলেন এবং ফেরাউনের দলবল যখন তাদেরকে পিছু ধাওয়া করলো এবং মাছ দরিয়াতে যখন গেল, রাস্তাগুলো যখন আবার মিটে গেল, দরিয়া হয়ে গেল, তখন তারা সকলেই ডুবে মরল। আল্লাহ এত সব করুণা করার পরও এই বনী ইসরাঈল তারা ও পারে চলে গেলেন, কিন্তু তারা মূর্তি পূজার হতো একটা জাতির সংস্পর্শে তারা গেল। এবং আল্লাহ বলেন যে ক্বালু ইয়া মূসা আজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। বলছেন তারা সেখানে গিয়ে বললেন, হে মূসা, তুমি আমাদের জন্য একজন প্রভুর ব্যবস্থা করো, যেমনটি তাদের একটা প্রভু আছে। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তখন সে বলল, তোমরা একটা মূর্খ সম্প্রদায়, তোমাদেরকে যে আল্লাহ এত সব করুণা করলো তাকে ভুলে গিয়ে তোমরা আবার নতুন করে তোমাদের কোনো প্রভুকে চাচ্ছ, জানচা করছো, এটা কি তোমাদের একটু লজ্জা লাগে না? তোমরা আসলে একটা মূর্খ সম্প্রদায়। 139 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফিহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন ওইসব লোক যে কাজে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে, কারণ তারা যে কাজে লিপ্ত আছে তারা তো অন্যায় এবং প্রতিমা পূজায় লিপ্ত আছে, তাদের এগুলো ধ্বংস করা হবে। আর তারা যা করছে তা অমূলক এবং বাতিল, অতএব তোমরা কেন তাদের সেগুলোর দিকে নজর দিচ্ছ? হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে সাফ জানিয়ে দিলেন। 140 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। বলছেন যে আমি কি আল্লাহ ছেড়ে তোমাদের জন্য অন্য মাবুদের সন্ধান করব, অথচ তিনিই হলেন একমাত্র আল্লাহ, যিনি তোমাদের বিশ্ব জগতের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তোমাদের প্রতি আল্লাহ যে সকল করুণা, যে সকল নেয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এটা বাদ দিয়ে কি আমার নতুন কোনো প্রভুকে খুঁজতে হবে? এটাও কি সম্ভব? তোমাদের কি কোনো বোধ শক্তি নেই?
এই জন্য হযরত মুসা আসলাম তাদেরকে জানিয়ে দিলেন, আমি আমার প্রভুকে ছেড়ে তোমাদের মতো করে কোনো প্রভুকে আমি খুঁজতে পারবো না। 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইয়াকাতুলুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেন যে তোমরা স্মরণ করো তো ওই সময়ের কথা, যে যখন আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি, কারণ তারা যে কাজটা করতো সে তোমাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করতো এবং মেয়ে সন্তানগুলোকে তারা জীবিত করে রাখতো, এবং অফি দারিকুম বারাউম মির রব্বিকুম আযীম, এটা ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে একটা বিশাল পরীক্ষা। যেই জায়গা থেকে আমি তোমাদেরকে উত্তরণ ঘটালাম, তারা তোমাদের ছেলে সন্তানগুলো হত্যা করে ফেলতো, মেয়েগুলোকে তারা জীবিত রাখতো, সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করলাম। এটা কি তোমাদের একটুও স্মরণ নেই? 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। এখানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আসমানি গ্রন্থ দেওয়ার জন্য তাকে যে বলেছিলেন, হে মুসা 30 দিনের জন্য তুমি রোজা রাখো এবং তারপর আমি তোমাকে আসমানি গ্রন্থ দিব, আল্লাহ তাআলা সেই কথাটি এখানে উল্লেখ করেছেন এবং বলছেন যে আমি মুসাকে ওয়াদা দিয়েছিলাম 30 রাতের জন্য এবং আমি তাকে আরও 10টি রাত বাড়াতে বললাম, এবং ওয়াতমুন্না বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি, এবং সে যখন এগুলো পরিপূর্ণ করলো, এভাবে তার রবের নির্দিষ্ট 40টি যখন পূর্ণতা লাভ করলো, মুসা তার ভাই হারুনকে বলেছিল, এই কথা বললো যে ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, হে ভাই আমি তোমাকে আমার এই সম্প্রদায়ের কাছে রেখে যাচ্ছি এবং দায়িত্ব দিয়ে এসেছি, ওয়াসলে তুমি তাদেরকে পরিশুদ্ধ করে রাখবে, ওয়ালা তাত্তাবি সাবিল আল মুফসিদিন, এবং বিপর্যয় ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এই দায়িত্বটু হয়তো মুসা আলাইহিস সালাম বলেন যে আমি আমার ভাই হারুনকে রেখে গেলাম এবং এই দায়িত্ব তাকে দিয়ে গেলাম। 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেক বড় একটি ঘটনাকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন, কারণ তিনি যখন তার ওই 40 দিনের মেয়াদ পূর্ণ করলেন তখন তিনি ওই তুর পাহাড়ে গেলেন এবং সেখানে যাওয়ার পর তিনি আল্লাহর সাথে কথা বললেন এবং সেখানে তিনি গিয়ে আল্লাহকে দেখতে চাইলেন। এই ঘটনাটাকে আল্লাহ এখানে স্পষ্ট করেছেন যে ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন সে ওই মিকাত অতিক্রম করলো, তার মানে সে যখন 40 দিন অতিক্রান্ত হওয়ার পর সেই তুর পাহাড়ে গেল, সে আল্লাহর সাথে কথা বলল, আল্লাহ তার সাথে কথা বললেন, ক্বালা রব্বি আরিনি উনজুর ইলাইকা, এবং সে আবদার করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ তাকে সাফ জানিয়ে দিলেন যে তুমি আমাকে কোশ্চিনকালও দেখতে পাবে না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম যখন তাকে বারবার পীড়াপিড়ি করলেন, তখন জানিয়ে দিলেন, হে মুসা, যদি আমার ওই আলোক রশ্মি যখন ওই পাহাড়ের উপর পড়বে, যদি পাহাড় যদি স্থির থাকতে পারে, তাহলে আশা করি যে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়িকা, কিন্তু আল্লাহর সামান্যতম আলোক রশ্মি যখন নূরের আলো ওই পাহাড়ের উপর পড়লো, তখন পাহাড় একেবারেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল এবং সেখানে ওই পাহাড়টা যখন চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, মুসা আসলাম তখন সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। ওয়াখাররা মূসা সায়িকা, আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন যে মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং যখন তার চেতনা ফিরে আসলো তখন সে বললেন যে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, অতএব তুমি মহাপবিত্র, তুমি যদি আমার তওবা কবুল না করো আমি আর কোশ্চিনকালেও তোমাকে দেখতে আকাঙ্ক্ষা পোষণ করব না। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি হলাম প্রথম ব্যক্তি যিনি তোমার এই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি সকল মানুষের মধ্য থেকে তোমাকেই আমি নির্বাচন করে নিয়েছি, আমার রেসালাত তোমাকে দেব, ওয়া বিকালামি, এবং আমি তোমার সাথে কথা বলবো। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম 432 বার আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং তার নামটি হয়ে গিয়েছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। ফাকুতুবা আতাইতুকা, এবং আল্লাহ বললেন যে আমি তোমাকে যা দিচ্ছি, তার মানে তোমাকে যে আসমানি গ্রন্থ দিচ্ছি, তুমি সেটাকে শক্তভাবে ধরো, ওকুম মিনাশ শাকিরিন, এবং তুমি কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। 145 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওইযাতান ওয়া তাফসীরা লিকুল্লি শাইইন ফাকুযহা বিকুওয়াতিন ওয়া আমরু কওমাকা ওয়া ইয়াখুযু বিআহসানিহা। এখানে আল্লাহ তাআলা একটু বড় আয়াত আল্লাহ বলছেন যে অথবা আমি তার জন্য খলকের উপর সর্ববিষয়ের উপদেশ এবং সর্ববিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিলাম, যে তার উম্মতের জন্য করণীয় কী, বর্জনীয় কী, এবং কী কী কাজ তারা করবে, কী কী তারা পালন করবে, এই সমস্ত বিষয়গুলো আমি লিখে দিলাম। এবং অথবা তাকে বললাম এই হিদায়াতকে তুই দৃঢ় হস্তে শক্তভাবে গ্রহণ করো এবং তোমার সম্প্রদায়কে এর সুন্দর সুন্দর বিধানগুলি মেনে চলতে আদেশ করো, কারণ এই কিতাবের মধ্যে যা কিছু আছে এগুলো তাদেরকে বুঝাও এবং তারা যেন এগুলো অনুসারে তাদের জীবনটাকে গঠন করে। এখন বলছে সাউরিকুম দারুল ফাসিকিন, আমি ফাসিক এবং সত্য ত্যাগকারীদের আবাসস্থান শীঘ্রই তোমাদের প্রদর্শন করব। তার মানে আল্লাহ বলছেন যে যারা
এগুলোকে প্রত্যাখ্যান করবে এবং এই কথাগুলো যারা মানবে না, আমি কিন্তু অতি সত্বর আমি সেই ফাসেকদেরকে আমি কি করব, তাদেরকে তাদের অবস্থান সম্পর্কে প্রদর্শন করব, তাদের শাস্তি আল্লাহ কি দিবেন সেটা দেখিয়ে দেব। 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাউসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এখানে বলছেন যে পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ হতে ফিরিয়ে রাখবো। তার মানে যারা অহংকারী, আমার কথা শুনতে চায় না, আমি তাদেরকে আমার এই সমস্ত বাণী গ্রহণ করার সুযোগ আমি তাদেরকে দেব না। এবং প্রত্যেকটি নিদর্শন দেখার পরেও তারা তাতে ঈমান আনবে না, কারণ তাদের উপর আমার অভিসম্পাত থাকবে যে তারা শত চেষ্টা করলেও তারা ঈমান আনবে না, কারণ তারা আমার এই নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে। এবং তারা যদি সৎপথ দেখতে পায় তবুও সেই সৎপথ বলে তারা গ্রহণ করবে না, কারণ তার মন ও মস্তিষ্কে তাদের মধ্যে এমন সব বিপর্যয় তৈরি হবে যে তারা আমার এই সত্য পথটা দেখেও এটাকে তারা গ্রহণ করতে চাইবে না। এবং আল্লাহ বলছেন যে কিন্তু তারা ভ্রান্ত গোমরাহির পথ দেখলে তাকেই তারা গ্রহণ করবে, কারণ তাদের ভিতরে যে বক্রতা আছে সেই বক্রতা এবং শয়তানের ওয়াসওয়াসা তাদেরকে খারাপ পথের দিকে ধাবিত করবে, এবং তারা যখন ভ্রান্ত এবং গোমরাহির পথ দেখবে সেটাকেই তারা গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবে। দারিকে বিয়ান্নহুম কাযযাবু বিআয়াতিনা, এই কারণে যে তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার কারণেই এই সকল শাস্তি আমি তাদের প্রতি রাখবো। ওয়া কানু আনহা গাফিলিন, এবং তারা তে থেকে সম্পূর্ণরূপে অমনোযোগী ছিল, সেই জন্য তাদের এই শাস্তি আমি বরাদ্দ করে রেখে দিয়েছি। 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ হাবিতাত আমালুহুম হাল ইউজসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, যারা আমার নিদর্শন সমূহ এবং আখিরাতের সাক্ষাৎ বিদ্যা প্রতিপন্ন করে তাদের সমুদয় আমল আমি বিনষ্ট করে দিব, কারণ তারা এই বিশ্বাস না রাখার কারণে তারা যত রকমের কর্ম করবে, ভালো কাজ করলেও আমি সকল ভালো কাজগুলোকে আমি গ্রহণ করব না, এগুলোকে আমি প্রত্যাখ্যান করব, আমি এগুলোকে বাতিল করে দিব। হাল ইউজসাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন যে তারা যা করে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে। তারা যদি ভালো করতো তাহলে ভালো ফল পেত, কিন্তু তারা যেহেতু ভালো কাজ করে নাই, তাদের প্রতিফলও মন্দ হবে এবং অত্যন্ত কঠিনতর কাজ হবে। 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি চমৎকার ঘটনাকে উল্লেখ করেছেন, কারণ মুসা আসলাম যখন তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং দায়িত্ব যখন হারুন আলাইহিসসালামকে দিয়ে গেলেন, তখন কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে গেল এবং তারা একটা বাছুরকে পূজা করতে লাগলো। সেই বিষয়টি আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে তুলে ধরেছেন এবং বলছেন যে মুসা চলে যাবার পর তারা অলংকার দ্বারা একটি বাছুরের মতো মূর্তি তৈরি করলো এবং সেখান থেকে বাছুরের শব্দ আসতে লাগলো। এবং এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন জিবরীল আলাইহিস সালাম এসেছিলেন এবং সে যে ঘোড়াতে চড়ে এসেছিলেন, সেই ঘোড়ার পা যেখানে পড়তো সেখানেই কিন্তু কি হতো, একটি গাছ জ্বালিয়ে যেত। এই সামিরি সেখান থেকে মাটি খুঁড়ে রাখলেন এবং ওই বাছুরটি তৈরিকে তার ভিতর যখন সে মাটি দিলেন, তখন সেখান থেকে হাম্বা শব্দটি আসতে লাগলো এবং এটাকেই তারা প্রভু বানিয়ে তাকে পূজা করতে লাগলো। এবং আলাম ইয়ারাউ আন্নাহুম লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, তারা কি দেখেনি যে এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে কোনো পথও দেখিয়ে দেয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে এই ঘটনা দেখলেন যে তারা বাছুরের পূজা করছে, তখন তাদেরকে তাদের সম্বিত ফিরিয়ে আনার জন্য বললেন, আরে তোমরা যে এখন আল্লাহকে বাদ দিয়ে এই বাছুরের পূজা করছো, আচ্ছা বলো তো সে কি কথা বলতে পারে? ওলা ইয়াহদিহিম সাবিলা, এবং সে কি তোমাদেরকে পথ দেখাতে পারে? এ দুটোর একটিও পারে না, কারণ সে কথাও বলতে পারে না, পথও দেখাতে পারে না। অতএব তোমরা কেমন করে এমন একটি বস্তুকে তোমরা পূজা করছো যে তোমাদের সাথে কথাও বলতে পারে না, তোমাদের মনের ভাষাও বুঝে না এবং তোমাদেরকে সঠিক পথ দেখাতেও সক্ষম নয়। আত্তাখাযু ওয়া কানু যালিমিন। আমার আল্লাহ তাআলা তখন বলেন যে ওটাকে তো মাবুদ রূপে তোমরা গ্রহণ করলে, অথচ তারা ছিল বড় অত্যাচারী, কারণ তারা সেখানে মুসা আলাইহিস সালামের এই সঠিক পথকে তারা প্রত্যাখ্যান করে তারা তাদের মতো করে একটা বাছুরকে তারা পূজা করতে চেয়েছিল। 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়ারাউ আন্নাহুম কাদ দাল্লু ক্বালু লা ইন লাম ইয়ারহামনা রাব্বানা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যখন তারা লজ্জিত হয় এবং দেখলো যে প্রকৃতপক্ষে তারা বিভ্রান্ত হয়েছে, তখন তারা বলল, আমাদের প্রভু যদি আমাদেরকে অনুগ্রহ না করেন তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তখন তারা বুঝতে পারলো যে তারা এই কাজটা অন্যায় করেছে এবং সেই কারণেই তারা আবার ফিরে আসতে চাইল এবং বলল যে আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমি গাদবানা আসিফান ক্বালা বি'সা মা খালাফতুনি মিন বাদি আ'আদিলতুম আমরা রাব্বিকুম। বলেন যে মূসা রাগান্বিত এবং বিক্ষুব্ধ হয়ে তার নিজের জাতির কাছে ফিরে এসে বলল, আমার চলে যাওয়ার পর তোমরা কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করলে এবং বলল তোমরা তোমাদের প্রভুর নির্দেশের পূর্বেই কেন তোমরা এতটা তাড়াহুড়া করে এই অন্যায় কাজটি তোমরা করে ফেললে। ওয়ালকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি, এবং তিনি সেখানে যে কাজটা করলেন সেটা হলো এই যে অক্ষর ফলকগুলো তিনি ফেলে দিলেন এবং হযরত মূসা আসলামের ভাই, তিনি তার বড় ভাই হারুন আলাইহিসসালামকে তিনি মস্তক ধরে চুল ধরে তিনি নিজের দিকে টানতে লাগলেন। ক্বালা ইবনু উম্মা ইয়া কওমি, তখন তার ভাই তাকে বললেন, হে আমার
মায়ের সন্তান, আমার ভাই, তুমি আমাকে আস্তাদে আফুনি ওয়াকার ইয়াক তরুণানি, যে আমি তো অনুন্নপায় হয়ে তাদেরকে এই কাজটি করার সুযোগ দিয়েছি, কারণ তারা চেয়েছিল আমাকে হত্যা করার জন্য। ফলে তুসমিত বিয়াল আদা, অতএব তুমি এই শত্রুদের সামনে তুমি আমাকে লজ্জিত করো না, লাঞ্ছিত করো না। এমনিভাবে হযরত হারুন আলাইহিস সালাম তার ভাইয়ের কাছে, মূসা ইসলামের কাছে করজোরে মিনতি করে বললেন, আমার কোনো দোষ ছিল না, কারণ আমি তাদের সাথে পারিনি, আমি বাধা দিতে চেয়েছিলাম, কিন্তু আরও বেশি বাধা দিলে তারা আমাকে হত্যা করে ফেলতো, এই ভয়ে আমি আর কিছু বলিনি। তখন তারা বললেন, ওয়ালা তুসমিত বিয়াল আদা ওয়ালা তাজআলনি মাআল কওমি যালিমিন, বললেন অতএব তুমি আমাকে শত্রু সম্মুখে হাস্যাস্পদ করো না, আর এই জালিম লোকদের মধ্যে আমাকে গণ্য করো না। আমি কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু তাদের মৃত্যুর ভয়ে আমি তাদেরকে এই কাজটা করার জন্য ফুরসত দিয়েছি। সুপ্রিয় শ্রোতা, আমরা যে এতক্ষণ পর্যন্ত সূরা আরাফের 136 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াতের তেলাওয়াত, তর্জমা এবং তাফসির শুনলাম, আসুন না আমরা এই কোরআনের এই তাফসির মোতাবেক জীবনটাকে গঠন করি। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা যেমনিভাবে বিরুদ্ধাচরণ করেছিল, আমরা যেন তেমনটি বিরুদ্ধাচরণ না করি, আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি। আমার রাসূল যে সকল কথা বলেছেন সেটাকে আমরা অন্তঃকরণ দিয়ে আমরা শ্রবণ করি এবং সেটাকে ধারণ করার চেষ্টা করি এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলেই তো আমরা জান্নাত লাভ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।